আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে কালকে? কী কারণে? তোর কিছুই হয়নি বলে। আমার কিছু হয়নি, ওই জন্য আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে কালকে। ওই জন্য আমাকে এখন চাবি দিয়ে রেখে দিয়েছো। পায়খানা পেচ্ছাপ যা করবো এখানেই করবো, তাই তো? এখানেই করি। আমি ঘরের বাইরে বেরোতে পারবো না? না, ঘরের বাইরে বেরোনো যাবে না। না, আমার দোষটা কি, ফলটা কি? কিচ্ছুই ফল নেই। হিন্দুদের হয়ে বলেছি তার জন্যে? তর্ক বিতর্কের দরকার নেই, তোর কোনো দোষ নেই, তুই ঘরের মধ্যেই থাক। পায়খানা পেচ্ছাপ করবো না, খাবো না, কিচ্ছু করবো না? না, কালকে আসবে আমাকে পাগলা গাড়াতে নিয়ে চলে যাবে? পাড়াতে নিয়ে যাবে। তো তুমি তো এটাই বললে যে কালকে আমাকে। কালকে আসবে, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। আর আমার হয়েছে ওটা কি ডাক্তার দেখাবে? কিছুই হয়নি, যদি না হয় তাহলে নিয়ে ছেড়ে দেবে। আমার একটা সিম, আমি একটা সিম আগে ব্যবহার করতাম, লাস্টে 4-5। তো ওই সিমটা আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, ওইটা খুলতে গিয়ে মানে অটো করা ছিল, দেখছি যে আমার ফোনে আর কি মানে ফেসবুকটা খুলছে না আর কি। তো সেই হিসাবে আমি দেখি নাম্বারটা চেক করে দেখলাম মহাকাল লোড আছে, মানে ওই নাম্বারটা আমি ব্যবহার করতাম, মহাকাল নামে লোড করে রেখেছিলাম ওই নাম্বারটা আমি। তো বিষয় হচ্ছে যে নাম্বারটা আমার ফেসবুকটা খুলছে না, মানে ওটিপি না এলে তো ফেসবুকটা খুলবে না। এবার আমি নিজে আধার কার্ড দিয়ে সিম কিনেছি, অনেক দিন ধরে সিমটা বন্ধ আছে, হতে পারে অন্য কেউ চালু করে নিয়েছে, হতে পারে, কিন্তু ওইটা আমার যাচাই করা দরকার যে সিমটা আমার নামে অন্যজন চালাচ্ছে, লাস্টে 45। আমি ফোন করলাম, একটা মহিলা তুললো, দিয়ে আমি বলছি যে এরকম আমার ফেসবুক আছে, আমার একটা ওটিপি যাচ্ছে, ওটা আমারই নাম্বার, আপনি কি করে ব্যবহার করছেন? ওটা তো আমার ফোন নাম্বার, ওটা তো আমার ছিল, আমাকে যখন ওখানে ঢুকিয়ে দিয়েছিল, তারপর থেকে আমার কাছে তখন 2-3টে ফোন নাম্বার ছিল, তো ওই নাম্বারটা আমি আর অনেক মানে খেয়াল করিনি আর কি। একদিন ধরে আমি ওই নাম্বারটা খুঁজিনি, আজকে একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি লগ ইন করতে গিয়ে দেখতে পাচ্ছি যে ওই নাম্বারটাতে আমার ওটিপি যাচ্ছে, ওটা আমারই ফোন, আমারই নাম্বার, মানে আমারই ফোন নাম্বার। তা আমি দেখলাম তাহলে এই নাম্বারটাই যাচ্ছে, তাহলে এই নাম্বারটাকে চালু করতে হবে, যখন বুঝতে পারলাম এই নাম্বারটা আমারই। তা নাম্বারটা চালু করতে গিয়ে আমি দেখছি যে নাম্বারটা চালুই আছে, নাম্বারটা আমি আধার কার্ড দিয়ে নতুন করে গিয়ে চালু করবো ফেসবুকটা খোলার জন্য, কিন্তু ফোন নাম্বারটা আমার চালুই আছে, তুলছে অন্যজন, অথচ আমার নামে। এটা কি করে হয়? তো ওইটা আমাকে একবার যেতে হবে ওখানে এনকোয়ারি করার জন্য, এয়ারটেলের স্টোরে, যে এই নাম্বারটা তো আমার, তো এই নাম্বারটা কে চালাচ্ছে। আর এখন যে একটুখানি হলো অসুবিধা, সেটা হচ্ছে আমি বাবুকে বলছিলাম আস্তে আস্তে, আমি একটু ওকে সকাল থেকেই আমি মানে আমার নাম্বার দিয়ে ও ইনস্টাগ্রাম খুলেছে, সেই ইনস্টাগ্রামও চালাচ্ছে, আর সেখানে উল্টোপাল্টা মেয়েদের ছবি ছাড়ছে, কি আরও কী করে আমি জানি না। আমি বললাম আমার ফোন নাম্বার দিয়ে তুই কেন চালু করেছিস ইনস্টাগ্রাম? তুই এখনই যার ছবি আছে ইনস্টাগ্রামে ওই ছবিটা ডিলিট করে দে, পিয়ার ছবি রেখে দিয়েছে ওর নিজের মানে আমার নাম দিয়ে খুলে আমার প্রোফাইলে কেন রাখবি, ডিলিট করে দে, ওইটাই ওকে বলছিলাম। আর এই তোমার বৌমা, ও সেই চিল্লাচিল্লি ঝগড়াঝগড়ি আরম্ভ করে দিল। আমি দেখলাম বেশি চিল্লালে আমারই দোষ হয়ে যাবে, তাহলে কিছু বলার দরকার নেই, চুপচাপ ঘরে আমি ঢুকে পড়লাম, দিয়ে জানলা ফাল্লাগুলো লাগিয়ে দিতে চাইছিলাম ওই সময়, যে এত বকবক করছে আমি জানলা দরজা লাগিয়ে দিই, এই কারণেই লাগিয়ে দেবো যে ওরা কিছু বললে আমি যেন শুনতে না পাই, কারণ চাইছে আমাকে মানে উল্টো পাল্টা করতে, যাতে আমি ভুলভাল কিছু করি। কেন ভুলভাল করব? আমি কখনোই ভুলভাল করিনি, আর ভুলভাল কোনোদিন করবও না, সঠিক পথে আছি, সঠিক পথেই আমি থাকবো। কিন্তু এখন এই যে এই ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে যে আমি আমার ছেলেকে আস্তে আস্তে কী বলছি সেটা ওর জিজ্ঞেস করা বা চিল্লে ওরমভাবে চেঁচামেচি করে ঝগড়াঝাঁটি করে চিল্লামিলি করে যেটা হলো আর কি, তারপরেই তো পুলিশটা এলো। তা আমি ওখানে কিছুই করতে চাইনি বাবা, আমি ওখানে কিছুই করতে চাইনি। ওই সেদিনকে যেমন মানে প্রতিটা ঝগড়া, আজকে 7-8 বছর ধরে সব ঝগড়া তো ওইভাবেই হচ্ছে, আমাকেই দোষী করা হচ্ছে, আর পুলিশ রেখে আমাকেই ধরানো হচ্ছে। তো কোনো অসুবিধা নেই। এখন যেটা ঘটলো সেখানে আমি তো ঘরের ভেতরেই আছি। ঠিক আছে, ঘরের ভেতরে আছি, ঘরের ভেতরেই থাক। আর আমি পায়খানা পেচ্ছাপ করতে বাইরে যেতে পারবো না, বাইরে বেরোনো যাবে না। আর আমার যে সিমটা অন্যজন ওই সিমটা আমি চালু করবো না, ওই ফেসবুকটা আমি খুলবো না। তারপর আমার নাম দিয়ে, আমার নাম্বার দিয়ে আমার ছেলে তার নাম দিয়ে ইনস্টাগ্রাম খুলেছে, সেই ইনস্টাগ্রামে অন্যান্য সব মেয়েদের ছবি আছে। এইগুলো কেন থাকবে? আমি এখন যেটা ঠিক করেছিলাম যে আমি মেমারি যাব, আমি ভোডাফোন না, এয়ারটেলের স্টোরে গিয়ে ওইটা দেখবো যে ওই সিমটা তো আমার নামে ছিল, অন্যজন ব্যবহার করছে, আমার নামেই আছে না নেই, এটা আমার জানা খুব জরুরি। নাম্বার আমি আগেই বলে দিয়েছি ভিডিওতে,
কারণ ওটা আমার নাম্বার ছিল, আর ওই নাম্বারেই ওটিপিতে যাচ্ছে, তো ওই ফেসবুকটা আমার নাহলে খুলবে না, আমার আর একটা ফেসবুক অ্যাকাউন্ট। এটা একটা বিষয়, ওই জন্য আমাকে মেমারি যেতে হবে। আর তাছাড়া আরও দুটো কারণ আছে, আমাকে যেতে হবে, কারণ ওই ইনস্টাগ্রামে যে ছবিগুলো আছে আমি দেখছি ডিলিট করা যাচ্ছে না। কী কারণে ডিলিট করা যাচ্ছে না জানি না। পিআর ছবি আমি আমার কাছেই আছে অ্যাকাউন্ট, আমি যা হোক করে আমার ফোনে করে নিয়েছি, তখন তো আমার ফোনে আসতো না, অন্য ফোনে হতো। যাই হোক, এই আরে বাবুর কাছে যে ফোনটা ছিল ওটা সব ফরম্যাট মারা হয়েছে, তো ওই জন্যই আমার কাছে আবার এই অ্যাকাউন্টগুলো খোলা হয়ে গেছে, মানে আমি খুলতে পেরেছি। না ঠিক আছে, অথচ যত অ্যাকাউন্ট আছে সব তুই খোল ঘরে বসে বসে, ঠিক আছে? যার যেখানে যত অ্যাকাউন্ট আছে সব বাড়িতে বসে বসে খোল, তোর কাজে লাগবে তো। না, সেটা বলছি না, আমি বলছি আমার অ্যাকাউন্টে তুই অন্য যে বসে ছবি বসে থাকে। এই যে ঘরে বসে বসে যে ভিডিও করছিস, এটা ওটা ছাড়ছিস, এই কিস্তি জোয়ারি করছিস, কিস্তি চুরি হ্যাঁ? করিনি আমি, এইসব আমি করে আমার যে নিজের কাজ ইনকাম করছি। করছিস, এই পয়সাগুলো তো কাজে লাগাতে হবে। তুই ঘরে বসে বসে ইনকাম করার জন্য করি না আমি, ইনকাম করার জন্যই করছিস। আমি হিন্দুদের বাঁচাবো, তোকে আমি কি পয়সা বললাম? কামাবার জন্য কাজে নয়। তুই না কাজে না গিয়ে তুই কি করলি? বলছি আমি ঘরে বসে বসে কাজ করছি, হ্যাঁ? আমার তুই যেটা আমাকে আগের 100 টাকা দিয়ে দেখা যে আমি ঘরে বসে এই পয়সা ইনকাম করেছি, 100 টাকা দিয়ে দেখো। ওই বাড়িটা 2.5 লাখ টাকায় করলাম যে, এক থাকা টাকাও দিসনি। দিইনি। ওই বাড়িটা কি করে তৈরি হলো? নরেশের 3.5 লাখ টাকার কেস কি করে মিটলো? আমি তো ওখান থেকে ফিরে এসে আরে নরেশের কাছ থেকে আমি সব কাজ ওখানে মিটিয়ে রেখেছিলাম, সেই টাকা পেয়ে নরেশের টাকাটা মেটানো হয়েছে। কিন্তু টাকাগুলো তো আমারই, ওই 6 লাখ টাকা তো আমার টাকা। 6 লাখ টাকা হোক 20 লাখ টাকাই হোক, সে কথাবার্তা কিন্তু- সব কাজ আমরা করে রেখেছিলাম। কিন্তু আমি তো সব সলভ করছি আস্তে আস্তে। আমি তো তুই এসে সব করিনি, তুই এসে আরো অশান্তি পাকাচ্ছিস। আমি কখন অশান্তি করলাম? আমি সব অশান্তি 3 মাস কাজ করিনি, আমি আমার ভোটের তোর জন্য। সঙ্গে আমি একটা কথাও বলতে চাই আমি না। আমার ভোটের হ্যাঁ। জন্য আমি কাজ করিনি, কারণ আমার কাছে ইনকাম করার থেকেও বিজেপিকে জেতানো, হিন্দুদের বাঁচানো আগে ছিল ইনকাম করার থেকে। আমি একটা কথাও বলতে চাই না। আর আমি- তোর ঘরের বাইরে বেরোনো নিষেধ, তুই ঘরের মধ্যেই থাকবি। তার মানে আমি আমার যেগুলো করার দরকার করবো না, না। মানে আমার নামে অন্যজন সিম ব্যবহার করুক, কত টাকা তোর আসে সেটা আমি দেখবো। আমার টাকার দরকারই নেই। টাকা দরকার নেই তো? না। ঘরে বসে থাক ঘরে। কি করে এইভাবে আমাকে আটকে রেখে দেবে? হ্যাঁ, আটকেই রাখবো। তুই যেটা এখন বুঝেছিস আটকে রেখে দেবে, তোকে আটকেই রেখে দেবো। কালকে সকাল 8টা পর্যন্ত এখানেই তোকে আটকে রেখে দেবো। যে তারপর হোমে না, তারপরে তোকে ডাক্তারখানা নিয়ে যাবো। আমার হয়েছে কি ডাক্তার দেখাবে? হ্যাঁ, তোর যদি কিছু না হয় তাহলে ডাক্তার তোকে ছেড়ে দেবে। তোর যদি কোনো রোগই না থাকে, হ্যাঁ, তোর তাহলে কোনো হসপিটালে যাবে না, তোকে ছেড়ে দেবে। আর তোর যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেই জায়গায় তোকে পাঠিয়ে দেবে যেখানে তোর থাকা দরকার। তার মানে আমি হিন্দুদের সাপোর্ট করতে পারবো না? তুই কাকে সাপোর্ট করি কর না, সে যদি তোকে সে বাঁচিয়ে দেয় তাহলে তোর অনেক বড় উপকার হবে। আমি তো বাঁচতেই চাই না, মরতেই চাই। তো মরে যা, তুই এখনই মরে যা। তোর মুখ দেখতে চাই না আমি, তোর মতন ছেলের আমি মুখ দেখতে চাই না। তুই ভিডিও করে ছাড় যে আমার বাপ আমাকে এই কথা বলছে। তুই আমার কাছে বেঁচে থাকা মরে যা সমান। এটা আজকে নতুন নয়, আজ আমি তোকে এখন বলছি, তুমি আমাকে এই তুই কথাটা বেঁচে 17 থাকা বছর মরে আগেও যা বলেছো। সমান। 17 বছর তোর আমি আগেও মুখ বলেছো। দেখতে চাই না। 17 বছর আগেও এই কথাটা বলেছিলে। তোমার এটার একটা ডায়লগ, তুমি এই কথাটা বলেই থাকো। হ্যাঁ, ঠিক আছে। আসলে তুমি তোমার নিজের তোর আমি যে মুখ দেখতে দোষগুলো চাই না। করেছো সেগুলো ছাড়। লোকাবার জন্য, হ্যাঁ। তুমি নিজেকে বাঁচাবার জন্য আমাকে দোষী প্রমাণ করতে চাইছো, আমার উপর সব দোষ চাপাচ্ছ। এটা একদম সত্যি কথা। আসলে তোমরা সবাই ধরা পড়ে যাচ্ছ, তো ওই জন্য আমাকে ফাঁসাতে চাইছো। ধরা পড়লে তুই তো 3 বছর ধরে আমাদের ধরতিস। তুই যে আজে বাজে এটা ওটা হেনতার মন্তব্য যেসব করছিস সেটা তো আমাদের ধরতিস। ও, আমি যে বলেছি বাড়িতে ভজন করা যাবে না, আমি যা খুশি তাই করবো। তুমি করো, তোমার গার্জেন। আমার ব্যক্তিগত ব্যাপার। আমার আমি স্ত্রী যা আমার খুশি ছেলে মেয়েও করবো। ভজন করবে। তোর কি আছে? আমার স্ত্রী আমার ছেলে মেয়েও ভজন করবে। হ্যাঁ, সবাই করবে। করুক না, আমার তাতে কোনো তাতে অসুবিধা নেই। করবে না? আমার কোনো অসুবিধা নেই, সবাই নিজের নিজের মতো বাঁচুক, আমাকেও আমার মতো বাঁচতে দাও। আমাকে কেন তোমরা এরকম তুই ঘরে করছো? বসে বসে বাঁচবি, ঘরের বাইরে নয়। কিন্তু আমি করলাম কি? ওই ঘরের ভেতরে তুই বসে বসে বাঁচবি, ঘরের বাইরে নয়। তোর স্থান হলে ঘরের ভেতরে। তুই যতদিন বাঁচবি ওই ঘরের ভেতরেই বাঁচবি, ঘরের বাইরে তোর আর বেরোনো যাবে না। শুনেছিস ভালো করে? এটা কি উচিত হচ্ছে? হ্যাঁ, এটাই ঠিক হচ্ছে। পুলিশকে ডাকলো কে? আমি ডেকেছি। কি জন্য? আমার দোষ কি ছিল? তোর দোষ ছিল না বলে ডেকেছি। আমি সারাদিন এই ঘরে আছি, গান শুনছি, নিজের ফোনে কাজ করছি। তুই যদি কাউকে কোনো কথা যদি না বলে থাকিস, না কিছু করে থাকিস, তাহলে লোক কি পুলিশ কি এমনি খেলা করতে ডাকে? হ্যাঁ, না পুলিশ ডাকতে কারো ইচ্ছা যায়? কোনো বাবা কি তার ছেলেকে ধরিয়ে দেবো, জেল তুমি খাটাবো? বলছি, চাই? তুমি মেন আমি বিষয় আমি চাইছি কেন? তুই ভালো ছেলে বলে? বলছি, হ্যাঁ? আমি খারাপ মেনে নিচ্ছি। বলছি, আমি আমার ছেলেকে কি বলছি আস্তে আস্তে, ও ঝগড়াঝাটি করে চাঁচামিচি করে ওইসব করতে আরম্ভ করলো কেন? আমি তো ঠিক আছে। কিছু বলিনি ওকে। আমি তোকে বলে দিলাম, আমি আমার ছেলে কি বলছি ওর তুই দেখার কি যতক্ষণ দরকার? থাকবি এই ঘরের ভেতরে থাকবি, ঘরের বাইরে বেরোতে পারবি না। প্রথম আর এবং আমার শেষ সিম কথা অন্য- এখানেই।